গুড ইভিনিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস নিয়ে চলে এসেছে আবার একটি নতুন ব্লগ। আবার আমরা শ্রী জগন্নাথ দেব এবং সমুদ্রের টানে চলেছি শ্রীক্ষেত্র পুরী। শালিমার থেকে আমাদের ট্রেন ছিল, শালিমার পুরী স্পেশাল। 8:45-এ আমাদের ট্রেন ছাড়ার কথা, তো যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম। সকালবেলায় ঘুম ভাঙতে দেখলাম হোয়ার ইজ মাই ট্রেনে খুর্দা রোড পেরিয়ে যাচ্ছে। পৌঁছে গেলাম পুরী যথারীতি 6:10-এ। ভোরের মিঠে রোদ গায়ে মেখে আমরা নামলাম শ্রীধাম পুরীতে। ট্রেন জার্নিটা আমাদের খুবই উপভোগ্য ছিল, খুবই সুন্দর লেগেছে। আর সূর্যদেব উদিত হচ্ছেন, অপূর্ব লাগছে। এই গাড়িগুলো সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। ওখানে এগুলো পাওয়া যায়। আমরা এবার পায়ে পায়ে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। আপনারা যারা পুরী গেছেন তারা এই স্টেশন থেকে প্ল্যাটফর্ম পেরিয়েই এখান থেকেই আপনারা অটো বা টোটো নেবেন না। এরা প্রচুর দাম বলে, উল্টো পাল্টা দাম বলে। আমাদের তখন জার্নি করে এসে না মেজাজ ঠিক রাখাও যায় না। তো আপনারা একদম কারোর সঙ্গে কথাবার্তা না বলে একদম রাস্তার বাইরে চলে যাবেন, গেটের বাইরে ঠিক রাস্তার মুখ থেকে আপনারা চলন্ত টোটো কিংবা অটো পেয়ে যাবেন। আমরা এবারে ছিলাম হোটেল ক্যামেলিয়ার পাশে হোটেল সাগর পাড়ে। তো আমাদের অটো ভাড়া পড়তো 200 থেকে 250 টাকার মতো, হোটেল থেকেই বলে দিয়েছিল। তো আমরা 220 টাকায় রফা করে একটা টোটো পেয়ে গিয়েছিলাম। সকালবেলা কলকাতার গরম থেকে গিয়ে পড়েছি এরকম ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ওয়েদারে। আর এই রাস্তাটা সকালবেলা এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনারা সবাই নিশ্চয়ই চিনতে পারছেন এই রাস্তাটা। এইবার সামনের যে বাঁকটা আসবে, এই বাঁকটা ঘুরলেই আমাদের চোখ মন উচ্ছল হয়ে ওঠে। আমাদের সুন্দর একটা প্রত্যেকের একটা সুন্দর ঠিকানা পুরী শ্রীক্ষেত্র। বাঁ দিকে সমুদ্র রেখে আমরা ডান দিকে বেঁকে গেলাম। আর এই ডান দিক বাঁক নিলেই সমুদ্রটা যেই চোখে পড়ে, আর তার সেখান থেকে একটা ঠান্ডা হাওয়া যখন আমাদেরকে স্পর্শ করে, মানে আলিঙ্গন করে, তখন এত ভালো লাগে না, আনন্দে মন একদম উদ্বেল হয়ে ওঠে। ডান দিকে পুরী হোটেল, হোটেল পার্ক, ভিক্টোরিয়া ক্লাব হাউস রেখে বাঁ দিকে সমুদ্রকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি নিউ মেরিন ড্রাইভের দিকে। ওই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, সবাই চিনতে পাচ্ছেন তো? চলে এলাম আমরা হোটেল সাগর পাড়ে। এই হোটেলটি সমুদ্রের ধারে হলে কি হবে, এদের এন্ট্রান্সটা খুব অনেকটা ঘুরে হোটেলে ঢুকতে হয়। যাই হোক, আমরা একটা খুব সুন্দর রুম নিয়েছিলাম। আমাদের 3 জনের বেড অ্যাকোমোডেশনে, খুব ভালো রুম ছিল। ব্যালকনি থেকে এত সুন্দর করে সমুদ্রটাও দেখা যেত। পাশেই ছিল আমাদের হোটেল শিহক। তো ওখানে আমরা যথারীতি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু সি বিচের দিকে। এখানে জানেন বন্ধুরা, গরম একদম মালুমই হচ্ছিল না। কলকাতার এত গরমে গেছি, অথচ ওখানে গিয়ে এই সমুদ্রের একটা হাওয়া এত সুন্দর ভাল লাগছিল, গরম অনুভূতিই হচ্ছিল না। রোদটা ছিল ঠিক কথা, কিন্তু রোদের সেই তীব্র অনুভূতিটা ছিল না। আমরা ব্রেকফাস্ট করে ডাব খেলাম। ডাবের দাম ওখানে 40, 50, 60। তা আমরা মাঝারি
রকমের ডাব নিলাম। আমরা একবারে খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে এলাম। হোটেল থেকে সমুদ্র দেখতে দেখতে আমাদের দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল। অপূর্ব দৃশ্য। বিকেলবেলা হরিদাস ঠাকুর সমাধি দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু রিকনস্ট্রাকশন হচ্ছে বলে আমি ঢুকতে পারিনি ওখানে। তো ওর পাশ দিয়ে যে রাস্তাটা সি বিচে নামছে, ওই রাস্তা দিয়ে আমরা সি বিচে নেমে এলাম। গতবারে এসে কৃষ্ণ বলে একটি চাওয়ালা, আপনারা অনেকেই ওর নাম শুনে থাকবেন, ওর আন্তরিকতা পেয়ে থাকবেন। ঠিক কৃষ্ণকে আমরা খুঁজতে সি বিচে এসে গেলাম। ওর বসার সঠিক জায়গাটা কোনোবারই নির্দিষ্ট ছিল না, তাই আমাদের একটু খুঁজতে হয়েছিল। কৃষ্ণ কিন্তু আমাদের দেখে চিনতে পেরেছে, জয় জগন্নাথ বলে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করছে কোথায় উঠেছি, কুশল বিনিময় করছে। একটা পারিবারিক ছোঁয়া। এই কৃষ্ণকে আপনারা সবাই যারা পুরীতে গিয়েছেন অনেকেই চিনে থাকবেন। তবে শুনে খুশি হলাম কৃষ্ণ এবার তার বসার জায়গাটা নির্দিষ্ট করে ফেলেছে। বাঁশ দিয়ে বেঞ্চ করেছে সি বিচের মধ্যে, একদম সঠিক ব্যবস্থা করে নিয়েছে। আর ওকে চেনবার কোনো অসুবিধাই হবে না। আপনারা হরাইজন আর গচিকার হাউসের ওই সোজাসুজি ওকে পেয়ে যাবেন। ওর চা করার খুব সুন্দর একটা স্টাইল আছে, আর সবচেয়ে ভালো সবাই যেটা পায় ওর আন্তরিকতার ছোঁয়া। এই কৃষ্ণের দোকানে আপনি চা খেতেই পারবেন, যখন তখন চা খান, বিভিন্ন রকমের চাটি করেও ভীষণ ভালো। আর আপনি না চাইলেও এক গাদা বিস্কুট ধরিয়ে দিয়ে চলে যায়, মনে হবে কারোর বাড়িতে এসেছি। আপনি যতক্ষণ খুশি ওর কাছে বসে থাকতে পারেন, ওর চেয়ারে। কোনো রকম দাম দিতে হয় না, শুধু ওর কাছে একটু চা খেতে হয়। এটা তো ব্যবসা, সুতরাং এইটুকু ভালো তো আমরা ওর জন্য করতেই পারি। আর সন্ধেবেলার এই সি বিচটা এত ভালো লাগে। সব বিভিন্ন পরিবার এসেছে, বিভিন্ন মানুষের ঢল। উটে উঠছে, কেউ ঘোড়ায় চড়ছে, শাঁখ বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে। এই যে অ্যাটমসফিয়ারটা না, পুরী বিচের অ্যাটমসফিয়ারটা, আমার মনে হয় আমার মতো আপনাদেরও দারুণ লাগে। চা খেতে খেতে সামনে সমুদ্র দর্শন অপূর্ব। আমরা চলে এলাম রাত্রিরে সুদীপা রান্নাঘরে খাবার খেতে। অনেক রকমই এখানে আইটেম ছিল, তো আমরা নিয়েছিলাম আলুর দম, আলু গোবি, পাতলা পাতলা রুটি আর স্যালাড ছিল। এই সুদীপা রান্নাঘরটা আপনারা এই রান্নাঘরে রেস্টুরেন্টে খেতেই পারেন। আপনারা RL এর ঠিক তলায়, RL হোটেলের তলায় এই সুদীপার রান্নাঘর। খাবার অত্যন্ত টেস্টি। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। এই যে পিছনের হোটেলগুলো দেখছেন, এগুলো কোনোটা একতলা ছিল, সেগুলো দোতলা থেকে 3তলা হয়েছে। এখন আবার সেগুলো কিছু কিছু হোটেল আবার রিসর্ট হয়ে গেছে, এবং তার ট্যারিফও অনেকটা হাই। সমুদ্রকে কাছে পেতে, আলিঙ্গন করতে একদম নির্জনভাবে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ধরে উপলব্ধি করলাম তার স্পর্শটা।
এটা আমার ক্ষেত্রে হয়েছে। আপনি আপনার মনের সমস্ত সংশয়ের প্রশ্নগুলো আপনি সমুদ্রকে ছুড়ে দিন, এক একটা ঢেউ এসে আপনাকে উত্তর দিয়ে চলে যাবে। কিন্তু তার জন্য আপনাকে নির্বাকভাবে শুধু উপলব্ধি করতে হবে সমুদ্রটাকে। আদিম কাল থেকে অনন্ত জলরাশি একভাবে বয়ে চলেছে, একভাবে বয়ে চলেছে, এর শেষ নেই। অপূর্ব দৃশ্য। সবাই চান করছে, মজা পাচ্ছে, নিজেদের আনন্দকে নিংড়ে নিচ্ছে একদম। তবে পুরী প্রত্যেক বাঙালির কাছে, শুধু বাঙালি কেন বলবো, সমগ্র ভারতবাসীর কাছে একটা সেকেন্ড হোম হয়ে গেছে। এখানে এখন এটিভি বাইকগুলোও চলছে জানেন, আবার জেট স্কিও চলতে দেখলাম। পুরীতে এখন আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। দুপুরবেলা আমরা লাঞ্চ করতে চলে এলাম 16 আনা বাঙালিতে। এটাই আমরা আগেও খেয়ে গেছি। এদের প্রত্যেকের স্টাফেদের ব্যবহার এত ভালো যে বলার অপেক্ষা রাখে না, আর খাবারও যথারীতি খুবই সুস্বাদু। বিকালের দিকে আমরা একটু বেরোলাম। এই যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, বাতি স্তম্ভগুলো আমার চোখের সামনে লাগানো হলো জানেন। আমার মনে হয় মহানা পর্যন্ত এরকম পুরো লাগানো হবে, এত সুন্দর লাগে সন্ধ্যেবেলা এটি জ্বললে। আর মেরিন ড্রাইভের যে রাস্তাটা যাচ্ছি তার পাশেও দেখুন একটা রাস্তা হয়ে গেছে, পাশে দোকান হয়ে গেছে, ওখানেও সবাই ক্লিন করে খুব সুন্দর করে ব্যবস্থা করেছে তাদের ব্যবসা পসরার। পুরীতে যতবারই যাই ততবারই নতুন নতুন দেখি। আমরা যথারীতি সন্ধেবেলা কৃষ্ণর চায়ের দোকানে চা খেয়ে চলে এলাম এই রাস্তাটায়। এই মেরিন ড্রাইভের রাস্তায় কি খাবার নেই, সব খাবার পাওয়া যায়। এরা খাচ্ছে ঘুগনি চাট, এরকম মোমো পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, আরও বিভিন্ন রকম মাছ ভাজা, গন্ধে তো ভরপুর একদম খাবার দাবারের। সন্ধেবেলায় প্রত্যেকটা মানুষ এইখানে ভিড় করে সন্ধ্যের টিফিনটা খাওয়ার জন্য। আমরা ওখান থেকে চলে গেলাম একটু মন্দিরের দিকে। সি বিচে এই জগন্নাথ প্রভুর মন্দিরটা আপনারা সবাই নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। ওখান থেকে আমরা স্বর্গদ্বারের রাস্তা দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যথারীতি হেঁটে হেঁটে এই মন্দিরে যাই, কারণ রাস্তাঘাটগুলোকে বা দোকানপত্রগুলোকে উপলব্ধি করা যায়। সেই যে গতবারে আমরা বলেছিলাম কাটা ছানার মিষ্টি, এই কাটা ছানার মিষ্টি পুরীতে একমাত্র এই দোকানেই পাওয়া যায়। মদন মোহন, রসগোল্লা, ক্ষীর, রাবড়ি, মালাই সব রকম মিষ্টি এখানে আছে। এই রাস্তাটি আপনারা অনেকেই চিনতে পারছেন। এখান থেকে আমরা সোজা মন্দিরের দিকে যাচ্ছি। কি বন্ধুরা, মনে হচ্ছে না যে আমার সঙ্গে আপনারাও চলে এসেছেন পুরীতে? চলুন মন্দির দর্শন করাই আপনাদের। যার টানে বারবার পুরীতে ছুটে আসি, সেই প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখুন দেখা যাচ্ছে। দূরে মন্দিরের চূড়াটা কি অপূর্ব লাগছে না দেখতে। জগতের নাথ জগন্নাথ ওখানে বিরাজমান। মনে হচ্ছে আমার নিজের মানুষের কাছে চলে এসেছি। আমার অন্তরের সবটুকু যিনি দেখেন, যিনি জানেন, পতিত পাবন দর্শন করুন বন্ধুরা।
সন্ধেবেলার পরিবেশটি এত সুন্দর এখানে, বিশেষ করে এই এতখানি চত্বর বসবার উপযোগী করে দেওয়ার ফলে উড়িষ্যা গভর্নমেন্টকে আমি আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মন্দিরের দিকে তাকিয়ে শুধু মনে হয় তাকিয়েই থাকি, প্রভুকে তাকিয়েই থাকি। নীলচক্র দর্শন করলেই ভগবান জগন্নাথকে দর্শন করা হয়। কতক্ষণ যেভাবে তাকিয়েছিলাম আমি নিজেও জানি না। মারাত্মক একটা আকর্ষণ অনুভূত হয়। এটা মন্দিরের ডান দিকটা। আমি গতবারের ব্লগে আমার পুরীর মন্দিরটা খুব সুন্দর করে তুলে ধরবার সৌভাগ্য হয়েছিল আপনাদের জন্য। আপনারা যারা না দেখে থাকবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দয়া করে সেটি দেখে নিতে পারেন। তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি, এত ভালো লাগে, এত ভালো লাগে যে বলার নয়। এখান থেকে আমরা চলে গেলাম রাতের খাবার খেতে। পুলিনপুরীর তলায় সং অফ বেঙ্গলে আমরা সেদিনের রাত্রের ডিনারটা সারলাম। এদের এখানের খাবারও খুব টেস্টি। এই সং অফ বেঙ্গলই চলে গেছে পুরীর সিংহকে। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। ভোরবেলা আমরা ভীষণ সুন্দরভাবে মন্দির দর্শন করেছি এবং ভগবানের পুজো দিয়েছি, এবং যে বিশেষ কাজের জন্য আমি আসি নির্বিঘ্নে সেই কাজটি সেরে আমরা আবার চলে এসেছি সি বিচের কাছে। এটা আমার হোটেল থেকে সমুদ্র দর্শন। এত সুন্দর করে প্রভুর দর্শন করেছি, মন প্রাণ ভরে গেছে একদম। সকালবেলায় আমরা শিগালের তলায় রাইস অফ নুডলস, সেইখানে রেস্টুরেন্টে আমরা চা এবং ব্রেকফাস্টই সারলাম। এই মিনারেল ওয়াটারের বোতলটা দেখুন, এটা আমি প্রথম এখানে দেখলাম পুরীতে। বিভিন্ন জায়গায় পিঙ্ক কালারের মিনারেল ওয়াটারের বোতল দেখেছি, কিন্তু এইটা আমার কাছে নতুন লাগলো। আমরা লাঞ্চ করতে এসেছিলাম সং অফ বেঙ্গল আসবে যেখানে সিহক। মনটা একটু খারাপই হয়েছিল। জানেন, এখানে যে সি গ্রিন বলে রেস্টুরেন্টটি ছিল, আপনারা সবাই জানবেন, হয়তো অনেকেই খেয়েছেন। এত সুন্দর টেস্টি খাবার ছিল এবং ভীষণই ভালো ছিল। তাদের কিছু কিছু স্টাফ হয়তো রয়েই গেছে, কিন্তু নামটা হয়ে গেছে অন্য। সি গ্রিন উঠে গিয়ে এখন ওই সং অফ বেঙ্গলই এখানে চলে আসছে, যেহেতু সিহক এবং পুলিনপুরীর মালিক একই। সেই সিহককে আমি কিভাবে দেখেছি, অনেক আগের কথা বলছি। আজ সেই সিহক নতুনত্বের ছোঁয়ায়, আধুনিকতায় অন্যরকম মাত্রা পেয়েছে। এই যে ভেঙে চুরে তৈরি হচ্ছে ভেতরে রেস্টুরেন্টটি। পুরীতে কিন্তু সবটাই জগন্নাথময়। ওই দেখুন, উঁকি দিচ্ছে ওখান থেকে। যেহেতু আজকেই আমাদের শেষ দিন, তাই হোটেলে গিয়ে না বসে আমরা লাঞ্চ করেই চলে এসেছি সি বিচে। আর যথারীতি মেঘলা ওয়েদার ছিল, এত সুন্দর আবহাওয়া যে বলার নয়। হোটেলে ফিরতে আমাদের আর মন চাইল না। আমরা ডাবের খোঁজে সি বিচে চলে এলাম। তিনটে, 3:30 বাজে, এখনো বহু লোক স্নান করছে। হয়তো যারা দুপুরে ঢুকেছে তারা হয়তো এখনো স্নান করছে। কি সুন্দর ওয়েদার দেখুন। আমরা যথারীতি একটা ডাবলাকে পেয়েছি। এখানেও সেই একই দাম, 40, 50, 60। আমরাও মাঝারি মানের ডাব নিয়ে খেতে বসলাম। কি ভালো ওয়েদার, সামনে অনন্ত জলরাশি, আর আমি বসে বসে ডাব খাচ্ছি কৃষ্ণর বেঞ্চে বসে।
বন্ধুরা, পুরীতে কিরকম ঘুরছেন আমার সঙ্গে, আপনাদের কেমন লাগছে দয়া করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সমুদ্রকে শেষ পর্যন্ত যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমরা শুধু দেখেই যেতে চাই, কারণ আজকে আমাদের পুরীতে ছিল শেষ দিন। আর ওয়েদারও এত সুন্দর হয়ে গেল, অপূর্ব লাগলো। দুপুরবেলাটাও অন্যরকম। আমরা বিকেলবেলা যথারীতি একটু বেরিয়ে পড়লাম। এই মেরিন ড্রাইভ ধরে হাঁটতে হাঁটতে এত সুন্দর দুদিকের দৃশ্য উপলব্ধি করার মতো। কত দোকান হয়ে গেছে দেখুন, এই পাশটা কত ফাঁকা ছিল। আমরা আজকে খুবই তাড়াতাড়ি কৃষ্ণর দোকানে চলে এলাম চা খেতে, আর যতটা সম্ভব নিংড়ে নেব দৃশ্যটাকে, সেই জন্য। কারণ বাড়ি যখন ফিরবো আমরা নিয়ে যেতে পারি এই সুন্দর সুন্দর স্মৃতিগুলি। চলে এলাম আমরা পুরী স্টেশনে একটি অটো করে। আমাদের যথারীতি শালিমার পুরী স্পেশাল ছিল 10:10। 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেনে উঠে পড়লাম। পুরীকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 10:10। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা বেল আইকনটা অন করে রাখবেন। আবার কখন প্রভু জগন্নাথের কৃপা হবে, প্রভু জগন্নাথের ডাক আসলে আমরা আবার চলে আসব এইরকম পুরীতে। জয় জগন্নাথ।